এই দুটি চোখ দিয়েছি বলে, দেখো যে কত অপরূপ। এই দুটি চোখ দিয়েছি বলে, দেখো যে কত অপরূপ। নয়নাভিরাম খেতে খামারে, জুরাই জালা বিধুর ধুর। আমার দেয়া তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। ঠিক কি না? যত দেখি পলক ছাড়া চেয়ে রই। এত সুন্দর সেটিং, কি নেয়ামত! চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। কি সুন্দর সেটিং! সুবহানাল্লাহ পড়েন। কান যদি এইখানে না হয়, দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর। কিশোরগঞ্জের ভাইয়েরা, এই কান যদি, ময়মনসিং এর ভাইয়েরা, এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাঁ কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো। ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নাই, চাপা পড়ে আছে। কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং। চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যাইতো। ঠিক কিনা? খাবো কোনো জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, হুইচ অফ মাই মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ ওয়ান্না ডিনাই। আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। তো বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না। তারা যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? আল্লাহ। We cannot deny any of your mercies and blessings and the bounties, all praises to you. আল্লাহ, সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ। আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস,
ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে, এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল, তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো, রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না। আল্লাহ রে চিনি, রহমানকে, আল্লাহকে রহমান রে চিনোস না? না, তাহলে চিনাই দেই দাঁড়া। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ নাজিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে চাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন। শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখায় কে? শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই। খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে? শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই, আল্লামাহুল বায়ান। মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি। মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিক কে? ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন, এই কাফিরেরা, রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন, রহমান কে? রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন, রহমান চিনো না, রহমান জানো না, রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব। সুবহানাল্লাহ পড়েন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আর রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আর রহমান, আমি হলাম দয়ার সাগর। রহমান মানি দয়ালু, করুণাময়। রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস। তার চেয়ে দয়ালু কেউ নাই।
আল্লাহর শুধু আছে দয়া মায়া, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে? ফিরে যাব কার রহমতে? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগ আছে আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই? দয়া আছে না নাই? কিন্তু বেশি কোনটা? জোরে কোন, আরো জোরে। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন মান্নু কিসা উযযিবা, কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না, বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না, শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন মান্নু কিসা উযযিবা, যার হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে। মান্নু কিসা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে, বাঁচার কোনো উপায়। আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর। তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু, ভয় পেও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ও ময়মনসিংহের যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো, তোমার গুনার জুলুম যত বড়ই হোক,
আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। জায়নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই। তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না। আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে, অনেক বান্দি তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই। আমি আল্লাহর মায়ার শেষ নাই। আমি হলাম দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন, তিনি বললেন, আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে, তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা, যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা, ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে এই সূরা ফাতিহাটা শিখায়, আবার যারে শিখালে এ যদি আবার আরেকজনরে শিখায়, এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো, শিখাবো। যারা কোরআন জানি না, কোরআন জেনে মরবো, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন? সবই তো পারো। হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন পারলা না কেন? কোনো মাফ করবে আল্লাহ? না। আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে 10 নেকি, এক আয়াতে জান্নাতের বিল্ডিং 1 তলা উঁচু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, দয়ালু। শুধু তাই নয়, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান। আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়। মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি?
মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? সবাই বলেন। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই মাও নাই, সাইয়েদানা আদম আর হাওয়া আলাইহিমাস সালাম। বাবা আছে, মা আছে। সিস্টেম নাম্বার 2, মা আছে বাবা নাই, সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি, আমাদের মাও আছে বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন, দেহ। আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো, আমাদের সাইজ 60 হাত লম্বা বানাই দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখাইছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। ঠিক কি না? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আছে না নাই? ঘাড় নাড়ায় না, তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে।
এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না, 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকার নোট দেয়া দিতেছে, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা। আছে না নাই? এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না, আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না, মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না, পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না, আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং, ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান গতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না, প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছুইন, করছুইন, যাইবাইন, বালাসুইন। তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাইবাইন, কানা কাইছুইন না কাইবাইন, তো এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ারে কয় খানি, সিলটি খানি, সিলটি খানি বলে তারা। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটার বলি ভালো, এরা ওইটার বলে গম। আমার কাছে ভালো না, ভালো লাগে না, এরা বলে আত্তে গম নলার, আত্তে গম নলার, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়েন। রাজশাহীতে গেলে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ, আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, এই ছোট বাচ্চারটা আরেক রকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, আমি কি তোরে চোখ দেই নাই, নাক দেই নাই, আমি কি তোরে জিহ্বা দেই নাই, আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাজিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য আর চাঁদ, এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত, শুনছেন কোনোদিন? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন
প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া, ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে। আবার আল্লাহ বললেন وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়মনসিংহে নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোনো গরম লাগে? বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি জ্বলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কি না? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি। কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই? তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সবকিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমারে দেখা। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না? 4টায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি, উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা। বসেন বসেন। 4:45 না? আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেয়া হবে, আমাকে বলা হলো। জি ইনশাল্লাহ, আর 10 মিনিট বসেন। তো এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বলবে সিজদা দাও।
আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর দেখায় দেবো কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই, তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে। এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে, তিনি কে? এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন, তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায়, লা ইয়াবগিয়ান মিশে না, মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে? এই দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন? ভিডিওতে। বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো, একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা, একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আরেকটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া। চিল্লায়া বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তোলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জত। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো আমরা, সবাই, কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রুহু কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান। কে বাকি? ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম, সব জিনদের রুহু কবজ করলাম, ইবলিসের রুহু কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রুহু কবজ করো, ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি,
শুধু আমি। আল্লাহ বলবেন কেউ নাই? মালাকুল মাউত বলবে না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিঁচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল। রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়। যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন নো টক, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আলপস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈরা শাসকগুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন কি নাম? এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধনভাণ্ডারে কোনো কমতি আছে? এজন্য লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, উই ডোন্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনোটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.